देवी दयिताया कृपावधये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्यजल प्रेमाढ्यो शिरपानुगो भक्तिदा श्री गौरो करुणा शक्ति विग्रहाय नमस्ते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे रूपानुगो विरुद्ध अपसिद्धन्तो धन्तो हारिणे। नमो गौरकिशोराय साक्षाद वैराग्यमूर्तये विप्रलम्भार संबोधि पदम्बुजयते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंदनामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगपरायते गौराविर्भाव भूमिष्ठं निर्दिष्टा सज्जन प्रियः वैष्णवा सर्वभौमो श्री जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संकर्षण कारण तयोषायी गर्भो दोषायी च पयवधीशायी शेषस्य यशांश काला स नित्यानन्दकरं शरणं ममस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतीशे नमः। नमस्ते तुहलग्राम नमस्ते मुसलाउधो नमस्ते रेवतीकांत नमस्ते भक्तवत्सल नमस्ते बलिनां श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बारे नमस्ते तु त्राहिमं कृष्ण पूर्वज। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये।
বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ শ্রী বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তয়ী নমো নমঃ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সকলটা হাত তুলতে পারবেন? আমার সঙ্গে সঙ্গে মহামন্ত্র করতে পারবেন? যত জোরে, যত গলা জোরে তত করতে পারবেন তো? যেরকম করে শাশুড়ির সঙ্গে ঝগড়া করেন বৌমারা, সেই গলা নিয়ে করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবদ জ্ঞান প্রদাতা ভগবানের সেবা অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, সকলকে জানায় আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকে আপনারা অনেক উৎসাহ দেখালেন। এসেই সঙ্গে সঙ্গে নগর পরিক্রমা, আমাকে বলো সামান্য পরিক্রমা হবে, চলো যাব। সামান্য পরিক্রমা সামান্য কখনো হয় না, ভালোই হয়। যাই হোক, একটুখানি 15 মিনিট ঘুরে আসবে। তো যাই হোক, উৎসাহ আরো যেতে চায়, তাহলে না, আমরা যেতে হবে পারি। আমরা যে রিমোট মানে হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এসেছি। গাড়িটা আমাদের উল্টে যাওয়ার মতো অবস্থা, রাস্তা কিভাবে নিয়ে এসছে ভেতর দিয়ে। যাই হোক, ভগবানের ইচ্ছাতে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আর আপনার উৎসাহ দেখি আমাদেরকে নগর পরিক্রমা করালেন। নগর পরিক্রমায় ফল কি? নগর পরিক্রমা করলে নিতাই গৌরের ডাইরেক্ট কৃপা পাওয়া যায়। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যাই হোক, এ তো আমরা কীর্তনে শুনেছি, কিন্তু আমি একটা অন্য কথা বলতে চাই। যে আজকে যে কথা আমার বিষয় যে বললো, বিষয় বলছে যে আজকে কৃষ্ণ ভজন নাকি বিষয় কি বলে না, জীবের আত্মান্তিক মঙ্গল কিসে হয়।
জীবাত্মার মঙ্গল কিসে হয়? সোজা কথা এটাই। আমরা হচ্ছে জীবাত্মা, মানেন তো? মানেন তো নাকি? না শরীর? শরীর নয় তো? আচ্ছা, জীবাত্মা। আচ্ছা, একটা গাছেরও তো আত্মা আছে নাকি? চেতন আছে তো নাকি? চেতনাটা কিরকম চেতন? বলছে আচ্ছাদিত চেতন। দেখলে বোঝা যাবে না, কাটলে বোঝা যাবে না, সঙ্গে সঙ্গে যন্ত্রণা হচ্ছে কিছু বোঝা যাবে না। খানিকক্ষণ পরে তোমার গাছটা ঝিমিয়ে পড়ছে, চেতনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছাদিত চেতন। তারপর বলছে সংকুচিত চেতন, যেমন পশু পাখি। যেমন কাল না পরশু আসছিলাম আমাদের কানপুরের ভদ্রকালী তলার পাশ দিয়ে, সেখানে দেখলাম একটা পাঁটাকে রেখে দিয়েছে, হাঁড়ি কাঠ তৈরি হচ্ছে। হাঁড়ি কাঠ জানেন তো? হাঁড়ি কাঠ, হ্যাঁ, যেখানে বলি হয়, হ্যাঁ বলি হয় যেখানে, হ্যাঁ, হাঁড়ি কাঠ রেখা প্রস্তুত হচ্ছে, কামার আসতে অপেক্ষা আছে। আর এদিকে বামুন ঠাকুর বিকাশ ভট্টাচার্য সে কালীকে সাজাচ্ছে। কেন? পূজা হবে। আর সেই পাঁটাটাকে খেতে দেয়া হয়েছে কিছু অসত্য পাতা, সে খাচ্ছে, আরামে খাচ্ছে। সে জানছে না চেতন আছে, দেখতে পাচ্ছে চেতন আছে, বুঝতে পারছে না একটু পরে তাকে জবাই করা হবে। সংকুচিত চেতন। চেতন আছে, সংকুচিত চেতন। আর আমরা যে মুহূর্তে মানুষ হলাম সেটা মুকুলিত চেতন। একই চেতনের বিভিন্ন শরীর, একই আত্মার বিভিন্ন শরীর পেয়ে বিভিন্ন চেতন পাচ্ছে বিভিন্ন ভাবে। কথা বোঝা গেছে? আমরা যখন কেন বলছি মুকুলিত, আমাদের বিচার বিবেচনা আছে। যদি দেখা যায়, যেমন আমি এখানে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম সরু রাস্তা, আমার গাড়িটা চওড়া, যদি উল্টে যায় সব যাবে নাকি? বিচার আছে, আমাদেরও বিচার আছে। যেখানে আনন্দ সেখানে যাব নাকি? যেখানে আনন্দ আছে সেখানে যাব, যে দুঃখ আছে সেখানে যাবেন। সেই জন্য মুকুলিত, বিচার করার ক্ষমতাটা আছে, মুকুলিত চেতন। তারপরে বলছেন বিকশিত চেতন। মনুষ্য জাতি ছিলাম, পেয়েছি, যেমন অনেক আছে না হরিনাম করে না, ভগবানকে মানে না, নাস্তিক। এরা হচ্ছে মুকুলিত চেতন, কিন্তু বোধ শক্তি হয় না। এখন আমাদের সময় এসছে বিকশিত চেতনের, বিকাশ প্রাপ্ত চেতনের বিকাশ। চেতনটা কি? চেতনের বিকাশটা কি? এই যে আমাদের একটু আগে বললো না যে আমরা কোথা থেকে এসেছি, কর্তব্য কি, যাব কোথায়, এগুলো বিচার করে দেখেছেন? আমরা সবাই এসেছি ভগবান থেকে, আর ভগবান আমাদেরকে এই মানুষ শরীর দিয়েছেন। মানুষ শরীরটা পাওয়া মাত্রই মুকুলিত চেতন পেলাম। তারপরে বিকশিত চেতন, এই সাধু সঙ্গে চেতনের বিকাশটা ঘটবে। আর সাধু সঙ্গে, সাধু মানে যারা আমাদেরকে এই যুগের ধর্ম, এই কলিযুগের ধর্ম কি? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। আর এতৎ অর্থে অবতীর্ণ কে? শ্রী সচিনন্দন। সেটা কে বলেন তো? শ্রী সচিনন্দন বলতে কে? চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু আমাদের কি বললেন?
কলিকালের ধর্ম সম্বন্ধে বিহন্নারে দিয়ে পুরাণ থেকে একটা শ্লোক তুলে নিলেন, বললেন হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলৌ মানে কলিকালে এছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এছাড়া যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম, হরিনাম 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 একমাত্র। যাই হোক, এই যারা এই সাধুর কাছে, সাধু সঙ্গ, সাধুর প্রভাবে আসলে সাধু আমাদের চেতনটাকে বিকাশ করে দেবে, বিকাশ, তখন বিকশিত চেতন। মানুষ দেহ পেয়েছি ধর্ম আচরণের জন্য, যে ধর্ম আচরণ করলে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। আমরা কোথা থেকে এসেছি? ভগবানের পাদ পদ্ম থেকে। আমাদের ঘর ভগবানের পাদ পদ্ম। ভগবান থাকেন কোথায়? গোলক বৃন্দাবনে। জায়গাটা কিরম গো? বলছে আনন্দময়, চির আনন্দময়। আমরা কি চাই বলুন? আনন্দ কতদিনের জন্য চান? হ্যাঁ, চিরজীবনের জন্য আনন্দ চাই। সেই চিরজীবী আনন্দ আমরা, আমাদের ভগবান, আমাদের মাতা পিতা, তমেব মাতা চ পিতা তমেব, অর্থ পর্যন্ত তুমি আমার মা, তুমি আমার বাবা পিতা। তমেব বিদ্বা চ দ্রবিণং তমেব, তুমি আমার বিদ্যা, তুমি আমার সম্পদ। তমেব বন্ধুশ্চ সখা তমেব, বন্ধু তুমি আমার সখা। তমেব সর্বং মম দেব দেব, তুমি আমার যথা সর্বস্ব, তুমি আমার ভগবান। সেই ভগবান, সেই ভগবানের যারা সান্নিধ্যে থাকে তারা হচ্ছে সাধু। এই কলিযুগে ভগবানের সান্নিধ্য কারা থাকে? যারা হরিনাম করে, যারা আদরের সহিত অপরাধ শূন্য হয়ে হরিনাম করে, তারাই হচ্ছে সাধু। তারা এই সাধু সম্বন্ধে, তারা এই সাধু, সাধু কি বলে? সাধু বলে হে জীব, তুমি শোনো, তুমি কোথা থেকে এসেছ, তোমার যেতে হবে কোথায়, সব বলে দেয় তারা। দেখবে লোচন দাস ঠাকুর একটা কীর্তন লিখছেন, কে যাবি, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে এবার চৈতন্য অবতার। বলছে না, অর্থটা কি বলো? কে তুমি নদীর ওপারে যাবে, মানে এখানে এটা জড় জগৎ, এখানে স্বার্থের কামড়া কামড়ি আছে। যদি আপনার এই দেয়ালের গায়ে আমি একটা বাড়ি করি, যদি আপনার জায়গাটা এক ফুট নিয়ে নিয়ে বাড়ি করি, ইট ফেলি, কি বলবেন আপনি? ঠিক আছে নিয়ে নিন বলবেন? কোর্টে যাবেন নাকি? দেখবেন আমাদের একটা জায়গা আছে, তার নাম মেদিনীপুর জায়গা, মেদিনীপুর 24 পরগনা, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আছে না, ওখানে লোকের যদি একটা বলে কলা গাছটা আমার এরিয়ায়, ওরা ওই নিয়ে মামলা করতে চলে যায়। সিভিল কোর্টের মামলা তো, সকল মেটেল, কলা গাছে কেটে কলা গাছ খেয়ে কলা গাছ আর নেই, মামলা কিন্তু কোর্টে চলে যাচ্ছে। এটা কিন্তু বিকশিত চেতনের কাজ নয়। চেতন বিকাশের, বিকশিত চেতন মানে হচ্ছে কিভাবে ভগবানকে পাবো, তার যে উৎকণ্ঠা, তার যে উৎসাহ,
সেটাকে বলে বিকশিত চেতন। চেতনটা বিকাশ প্রাপ্ত হয়েছে। কেন? এই চেতনটা এসেছে ভগবান থেকে। চিৎ কণ জীব, আমরা জীব তো, চিৎ জগতের অনু অংশ আমরা। সেজন্য আমাদেরকে সাধুরা চেতনটাকে বিকাশ করতে সাহায্য করে। এই যে সভা হচ্ছে, এটা তো অন্য কোনো সভা নয়। এটা এখানে শুধু আমাদের পরমার্থ কিসে লাভ হবে সেই আলোচনার সভা। সেই আলোচনার সভা কাকে বলে? সভা বলে ধর্ম সভা। তাই তো? ধর্ম মানে কি? আমাদের যেটা চিরদিনের চাহিদা, স্বাভাবিক চাহিদা, সেটা হচ্ছে, সেটা যেটা করলে পাওয়া যাবে, সেই স্বাভাবিক চাহিদাটা মিটবে, সেই প্রসেসটা, সেই ব্যবস্থাটা যখন আমরা পালন করবো জীবনেতে, তখন ধর্ম বলে। আমাদের চাহিদাটা কি? চির আনন্দ প্রাপ্তি কিনা বলুন? আপনি সংসার করেছেন, লক্ষ্য একটাই, আনন্দ পাবো। এসব লাল কাপড় পড়েছে, আনন্দ একটাই, আনন্দ পাবো। কোথায় আনন্দ আছে? ভগবানের পাদপদ্মে আনন্দ আছে। যাব কিভাবে? বলছেন বন্দে মুই সাবধান মতে। সাবধান করে যদি ভজনা করা যায় ভগবানের পাদপদ্ম, কি সাবধান? যেন অপরাধ না হয়ে যায়। এই সমস্ত ব্যবস্থাগুলো সাধু বলে দেয়। এই জন্য সাধু আমাদের চেতনার বিকাশ প্রাপ্ত করায়। আর সাধুর কথা চললে কি হবে? ওই যে পূর্ণ বিকাশ হবে। পূর্ণ বিকাশ, চেতনের পূর্ণ বিকাশ। বিকশিত, পূর্ণ বিকশিত, এই চেতনের 5টা ভাগ রয়েছে। বোঝা গেছে? কি বললাম? আচ্ছাদিত চেতন, কারা? গাছপালা, পাহাড় পর্বত। তারপরে সংকুচিত চেতন, চেতন আছে, দেখছি নড়ছে চড়ছে, বাবা বাবা করে ডাকছে, কিন্তু বোধ শক্তি নেই যে তাকে একটু পরে কাটবে। ওই খাবারের জন্য মারামারি করতে দেখছে। দেখবেন বাজারে যে মাংসের দোকান আছে না, অনেক খাসি পড়ে থাকে। তো খাসি কি করে? তারা খাসিগুলো ধরে, যেমন অনেকগুলো থাকে, যে 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 কষাই সে একবার কাছে ঘপাক করে ধরে, কপ করে কাটে, সামনে কাটে। বাকিগুলো আবার আবার ওটা দেখছে, কিন্তু খাবারের জন্য মারামারি করছে। চেতন আছে কিন্তু সংকুচিত, কোনো বোধ শক্তি নেই। তাহলে আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত চেতন। এই মানুষ দেহ পাওয়ার সঙ্গে সঙ্গে চেতনটার মুকুল মানে ফুল এসে গেল। ফুল, ফুল জানেন তো? ফুলে কি আছে? গন্ধ আছে না? গন্ধ আছে তো। ফুলটা থেকে কি ফল হয়? তো ফলটা কাঁচা ফল হলে মিষ্টি লাগে কি? ফলটা পেকে গেলে কি হয়? মিষ্টি লাগে। আমটা মেখে গেলে মিষ্টি লাগে, ভালো লাগে। এই ধরনের 5 প্রকারের চেতন। কি হলো? আচ্ছাদিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। এই 5 চেতনের আমরা যখন মানুষ হলাম, মানুষ দেহ পেলাম, আমরা ওই মুকুলিত চেতন থেকে শুরু করে দিলাম। আমার কখন মানে আমার ভাগ্য যদি ভালো হয়, তাহলে সাধু সঙ্গ করে চেতনটাকে আস্তে আস্তে উন্নত করব। কি উন্নত? বিকশিত আর পূর্ণ বিকশিত। পূর্ণ বিকশিত মানে ভগবানকে উপলব্ধি করে ফেলা। আমাদের আচরণটাকে, আমাদের যে নিত্য মানে আইডেন্টিটি, মানে কি বলে, আমাদের যে বস্তুত পক্ষে আমাদের যে আসল যে পরিচয়, সে পরিচয়টা প্রতিষ্ঠিত হতে পারবো। আমাদের আসল পরিচয়টা কি? আসল পরিচয় হচ্ছে আমরা সবাই
ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই জিনিসটা যতক্ষণ আমরা বুঝতে না পারবো ততক্ষণ আমাদেরকে বারবার এই প্রপঞ্চ মানে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে বারবার বিভিন্ন প্রকার শরীর নিয়ে আসতে হবে। এখন মানুষ হয়েছেন, কর্মের বিপাকে আপনাকে ছাগল হতে পারে, নানা রকম জানোয়ার হতে পারেন। কি হবেন? আপনার কর্ম বলবে, কেউ বলতে পারবে না। এই জন্য আমাদের যা কিছু কর্ম, বাজে কর্ম করে এসছি, সেগুলোকে ধ্বংস করার জন্য কি করতে হবে বলুন তো? আমাদের শাস্ত্রকার জানিয়ে দিলেন যে বর্তমানে যে সমস্ত পাপগুলো করছেন, চলতে ফিরতে অজান্তে পাপ করছেন কিনা, পিমড়ে মারিয়ে চলে যাচ্ছেন কিনা, যাচ্ছেন হ্যাঁ কিনা বলুন না? তাহলে অজান্তে পাপ হচ্ছে কিনা? হ্যাঁ। বর্তমানশ্চ যৎ পাপং, যা আমরা পাপ করছি, করে চলেছি বর্তমানে, যত ভূতং, ভূত মানে অতীত, এগুলো করে এসছি, যত ভবিষ্যতি, অতীতে বর্তমানের পাপের বোঝা যখন ভবিষ্যতে আরো কিছু পাপ করাবার, পাপ কর্মে যে আরো কিছু পাপ কর্ম করাবে, সেই যে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, তৎসর্বং নির্দয়ত্যাসো, সেগুলো সেই পাপের যে শেকড়টাকে উবড়ে ফেলে দেবার মতো ক্ষমতা কার আছে? বলছেন যে গোবিন্দ নল কীর্তনাথ। তৎসর্বং নির্দয়, না একদম, যেমন ঘাস চেঁচে দিলে পরবর্তীকালে আবার ঘাস গজায়, কেন? ঘাসের শেকড়টা তো মাটিতে আছে। বাঁশ গাছে ঝাড় কেটে দিলেন, বাঁশ গাছের শেকড় গুলো নিচে আছে, আবার মাছের গোড়া থেকে আবার বাঁশ বেরোবে। লোকের পাপ করেছে, ব্রাহ্মণ বলল স্বস্তি, কি বলে, শিব সস্তান করুন, সেখানে তাহলে আপনার সমস্ত হয়ে গেল, পাপ ক্ষয় হয়ে গেল, পাপের শেকড়টা তো নিচে রয়েছে, আবার তো পাপ করব। বলছে হরিনাম করলে সেই পাপ প্রবৃত্তির শেকড়টাকে উড়ে নিয়ে আসে। তৎসর্বং নির্দেহত্যাসু গোবিন্দ নল কীর্তনাথ, গোবিন্দের কীর্তনের দ্বারা আমরা সেই পাপের যে প্রবৃত্তি শেকড়টা হৃদয়ের মধ্যে প্রবেশ করে আছে, সেটাকেও উবড়ে ফেলতে সমস্ত হব। কে বলে এটা? সাধু বলে। সাধুকে মহামুনি বেদব্যাস, তিনি লিখেছেন এগুলো। তিনি যেটা লিখেছেন সেটা সত্যি ঘটনা। দেখেন, প্রমাণ দিয়ে দেব। দেখুন, সিদ্ধেশ্বর প্রভু এখানে বসে আছে, জিজ্ঞাসা করুন এই ধর্মে আসার আগে কি খেত, বলো। আপনারা দেখুন, যারা এই ধর্মে এসেছেন আগে কি খেতেন? সব রকম খেতেন। সব রকম বলতে কি জিনিসটা? ঝিঙে, পটল, মূলো, গেঁড়ি, গ্যাংড়া, ঝিনুক খেতেন তো নাকি বলুন? আর যারা এই ধর্মে আশ্রয় করে আদরে সে হরিনাম করছেন, এখন যদি বলে আপনি যদি দুটো গেঁড়ি খেতে পারেন, এক পিস মাছ খেতে পারেন, এক পিস ডিম খেতে পারেন, তাহলে আপনাকে আমি 10 লক্ষ টাকা উপহার দেব। খাবেন? আগে পয়সা দিয়ে কিনে খেয়েছেন, এখন খেলে পয়সা পাবেন, খাবেন না। কেন? ওই যে পাপ করা, যে এটা খায়, এটা এগুলো ভগবানকে দেয়া যায় না। এই জীবের জীব হত্যার দোষ আসবে, আর এই দোষ করলে আমাকেও ওরা পরবর্তী জীবনে খাবে। জেনে শুনে পাপ করা মহাপাপ, জেনে শুনে পাপ প্রবৃত্তিতে প্রবিষ্ট হওয়া মহাপাপ। মহাপাপে কি হয়? স্বর্গ লাভ হয় না নরক লাভ হয় বলুন? নরক। নরকে সুখ হয় না দুঃখ হয় বলুন? দুঃখ হয়।
আপনি কি চান? দুঃখ চান, সুখ চান, আনন্দ চান। সুখ আনন্দ আছে কোথায়? ভগবানেতে। ভগবান কে? কৃষ্ণ। বললেন কে? ব্রহ্মা। ব্রহ্মা সে আবার কে? এই জগতে প্রথম জীব ব্রহ্মা, যিনি ভগবানের রজগুণ অবতার। ভগবানের আদেশ ক্রমে জীবকে সৃষ্টি করেন যিনি। রজগুণে জীব সৃষ্টি হয়, রজগুণ নাহলে কেউ সৃষ্টি করতে পারে না। তো যাই হোক, সেই ব্রহ্মা আমাদেরকে জানালেন কৃষ্ণ ভগবান, পরমেশ্বর ভগবান। সে আত্মাত্মিক কল্যাণ, আত্মার কল্যাণ। আত্মা যেখান থেকে এসেছে সেখানে যেতে হবে। আত্মা ভগবানের অনু অংশ। শাস্ত্র বললেন, দেখুন ভগবানের যে অংশ, ভগবান বলছেন মমই বংশ জীব লোকে। অর্থ কি? জীব আমারই বংশজাত, জীবভূত সনাতন। জীব সনাতন, মরবে না, আত্মা মরবে না। কর্ম অনুযায়ী জীবের কর্ম অনুযায়ী সময় দেহের পরিবর্তন হয় মাত্র। আজ মানুষ, কাল ছাগল, পরশু ভেড়া, সিংহ, তারপরে পাখি, গাছপালা, বিভিন্ন কর্মের ফেরে হবে, শরীর পাওয়া যাবে। কিন্তু যে মুহূর্তে মানুষ জন্ম নিলাম, মানুষ জন্ম পাওয়া গেল, আমাদের চেতনটা মুকুলিত হয়ে গেল। আস্তে আস্তে চেতনের বিকাশ ঘটাতে হবে। কিভাবে? ধর্ম যাজন করে। ধর্মটা কি? কলিযুগে একটু বললাম না, কি ধর্ম? নাম সংকীর্তন। সত্যযুগের ধর্ম কি ছিল? ধ্যান। ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়া যেত সত্যযুগে। ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা পাওয়া যেত। দ্বাপর যুগে পূজার দ্বারা পাওয়া যেত। আর এই কলিযুগে নাম সংকীর্তনের দ্বারা পাওয়া যাবে। সাধু সঙ্গে নাম কীর্তন করলে চেতনের বিকাশ ঘটবে। আর চেতন, যেহেতু আমরা দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবীতে রয়েছি, সর্বক্ষণ বাধা আসবে। বাধাকে অতিক্রম করে আমরা যতই সাধনার পথে অগ্রসর হব, তখন ভগবানের কৃপা নেমে আসবে শুদ্ধ ভক্তের মাধ্যম দিয়ে আমাদের কাছে। সেই কৃপা বলে চেতনটার বিকাশ প্রাপ্ত হবে, ধীরে ধীরে পূর্ণ বিকাশ প্রাপ্ত হবে। মানে ভগবানকে লাভ করলাম, পূর্ণ বিকাশ প্রাপ্ত হলাম, মানে ভগবানের সেবা লাভ করলাম। কোন ভরং দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। ভরং করতে পারেন তো? ভরং, ভরং মানে হচ্ছে ভাওতাবাজি করে। লোককে বললাম তোমার পাইয়ে দেবো, সবকিছু পাওয়া যাবে তোমার, আমার কর্মের ফলে আমাকে ভোগ করতেই হবে। যা কিছু কর্ম করবেন সেজন্য সাধনা করুন। যত রকমের বাজে কর্ম করা হয়ে গেছে সেগুলোকে জ্বালিয়ে রাগ করে দেন। তৎসর্বং নির্দেহত্যাসু। কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দ্বারা। সেটাই জীবের আত্মাত্মিক কল্যাণ, আত্মার সর্বোত্তম কল্যাণ এই কলিযুগে সহজ উপায় হবে।
এই কলিযুগের সহজ উপায়ে আমাদের কল্যাণ হয়ে যায় শুধু হরিনাম সংকীর্তনের দ্বারা। কে কে হরিনাম করেন বলতে হাত তুলবেন। কে কে প্রত্যেক দিন হরিনাম করেন, আদরের সহিত করেন, হাত তুলবেন। আদরের সহিত করেন, চেষ্টা করে সবাই। ঠিক আছে, আদরের সহিত সকলে হরিনাম করবেন। হরিনামের দ্বারাই আমাদের সর্বোত্তম মঙ্গল আছে। দেখুন, হরিনাম এমনই একটা মন্ত্র, তাকে বলা হলো মহামন্ত্র। যত বিপদ আসুক না কেন, ভগবান নামকে আশ্রয় নিলে ভগবান রক্ষা করবেনই। দেখুন, আমাদেরকে নামের মহিমা প্রকাশ করানোর জন্য, নামের মহিমা জানানোর জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে তিনি ব্রহ্মাকে বললেন, চলো আমার সঙ্গে চলো। কোথায়? এই কলিযুগে তুমি নামাচার্য হয়ে যাও। নামের আচার্য হলো। নামের তিনি 3 লক্ষ হরিনাম করতেন প্রত্যহ। আর যে বেনাপোলের কাছে যে রামচন্দ্র খাঁয়ের মুসলমান রাজ্য ছিল, রামচন্দ্র খাঁ সেই জমিদার ছিলেন। যত গ্রামবাসী আছে সব হরিদাস ঠাকুরকে যাচ্ছে, ছুটছে। কি ছিল? বড় মঠ ছিল নাকি? তাই বড় মন্দির করেছিল? ছোট্ট একটা কুটিরের মধ্যে তুলসী গাছ রেখেছিলেন। তুলসীর সামনে 3 লক্ষ হরিনাম করতেন, জঙ্গলের মধ্যে। সে রামচন্দ্র খাঁ একদিন বিচার করলো, না আমি হচ্ছে জমিদার, আমার কাছে কেউ আসে না, আর নেংটি পড়া হরিদাসকে সবাই যাচ্ছে, ওরা আমি ব্রত ভঙ্গ করে দেব। সাধুকে নিন্দা করতে গেলে, সাধুকে নামাতে গেলে 2টো দোষ দেবেন। দেখবেন সবাই দেখবেন 2টো করে দোষ দেয়। একটা করে কি? নারী আর চুরি। নারীকে নারী নাম দিয়ে ফাঁসিয়ে দাও একটুখানি, ছাড়িয়ে দাও, আর চুরি নাম দিয়ে ফাঁসিয়ে দাও, ব্যাস, নারী চুরি। তো সত্য আমাদের রামচন্দ্র খা ওটাই করলেন। নিয়ে এলেন না বেশ্যাকে, নিয়ে এলেন লক্ষ্মীরা, সুন্দর বেশ্যা, নাম করা, নাম জাদা বেশ্যা, যাকে দেখলে পুরুষ আর ঠিক থাকতে পারে না। তাকে সন্ধ্যাবেলা পাঠিয়ে দিলেন। চুক্তি কি হয়েছিল? যে তোমাকে হরিদাসের এই হরিনাম করাটা ভঙ্গ করতে হবে, তোমার দাস করতে হবে, হরিদাস থেকে হীরার দাস করতে হবে। বলছে, হুজুর আপনি ভাববেন না, আমি 3 দিনের মধ্যে আমি ওকে আমার দাস বানিয়ে নেব। চলে এলেন সন্ধ্যাবেলা। চোখের ভঙ্গিতে হরিদাস একা আছে কুঠিরের মধ্যে, সন্ধ্যাবেলা তো কোনো লোকজন নেই। চোখের ভঙ্গিতে হরিদাসকে ইঙ্গিত করলেন, আমি তোমার কাছে এই জন্য এসেছি। যুবক হরিদাস আর লাবণ্যময়ী রূপবতী লক্ষহীরা কি হওয়া উচিত ছিল আর কি হলো সকলেই জানেন, তাই বলছি একটু। তখন হরিদাস বললেন, হ্যাঁ আমি তোমার সমস্ত আশা পূর্ণ করব, তবে আমাকে সময় দাও, আমার এই নামটা সম্পূর্ণ, নাম সংখ্যা সম্পূর্ণ করতে দাও। কেন বললেন না যাও যাও যাও, বললেন না কেন? অর্জুন যখন স্বর্গে গিয়েছিলেন, অর্জুনকে ওর কাছে কে এসেছিলেন? অর্জুনের সঙ্গে সঙ্গ করার জন্য কে এসেছিলেন? উর্বশী। কেন? নিশ্চয়ই জানেন। আর না করার জন্য কি অভিশাপ দিয়েছিল?
নপুংসক হয়ে যাবে। এই জন্য উনি বললেন না যে না করবো, তোমার কোন যাও, পালিয়ে যাও। হই না করে বললেন তোমার সব আশা পূর্ণ করে দেব আমি, একটু প্রতীক্ষা করো, আমার এই নাম সংখ্যাটা সম্পূর্ণ করতে দাও। সারা রাত কেটে গেল, নাম সংখ্যা সম্পূর্ণ হলো না। সকাল হয়ে গেল, চলে গেল লক্ষ্মীরা। কার বলে? নামের বলে। দ্বিতীয় দিন এলেন, একই ভাবে বললেন, আবার নাম সংখ্যা সম্পূর্ণ হলো না, চলে গেলেন। তৃতীয় দিন এসে মনে মনে ভাবতে লাগলেন, মনে মনে নিজেকেই দোষারোপ করতে লাগলেন, কেন আমি যেটা করছি সেটা ঠিক হচ্ছে না। এলো কি না? কেন? আগে ঠিক করছিল, ভাবলাম, ভেবেছিল আমি ঠিক করছি, আমি হুজুরের কথা মানার জন্য এখানে এসেছি, হুজুরকে খুশি করতে হবে। এখন সেই হরিদাসের মুখে, শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে নির্গত হরিনাম ক্রমাগত শুনতে শুনতে হীরাদাসে মানে লক্ষ্যহীরার হৃদয়েতে এমন একটা ভাব জেগে উঠল, লক্ষ্যহীরার সমস্ত কলমশ কেটে গেল, আর হৃদয়েতে দোষ অনুভব করতে লাগলো। আমি একই করছি, ছি ছি ছি, আমি একই করছি, আমি অন্যায় করছি। পড়ে গেলেন হরিদাস ঠাকুরের চরণে, হে প্রভু, আমি এই কারণে আপনার কাছে এসেছিলাম। হরিদাস কি বললেন? আমি সব জানি। বলতে আমাকে উদ্ধার করুন প্রভু। তোর কি বললেন? যাও, তুমি উদ্ধার হতে চাও তো যাও, এই বৃত্তি অবলম্বনকে যত তুমি সম্পদ কায়েম করেছো, মানে যত তুমি সম্পদ করেছো, সব সম্পদ তুমি বিলিয়ে দাও, ব্রাহ্মণ জাতির মধ্যে বিলিয়ে দাও, আর মাথা মরিয়ে আমার কাছে চলে আসো। তাই করলেন। সে লক্ষ্যহীরা পরবর্তী হয়ে গেল বড় বড় মহান্তি, বড় বড় লোক তার কাছে জানতি। দেখুন হরিনামে এত বল। কৃষ্ণ নাম ধরে কত বল। আত্মার কল্যাণ হয় কৃষ্ণ নামের দ্বারা। আত্মার কল্যাণ, সর্বোত্তম কল্যাণ এই কলিযুগে হয় কৃষ্ণ নামের দ্বারা। আর কৃষ্ণ নামটা কি? না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম বলছে, এই নাম করলে হয় কি? কৃষ্ণ নাম ভজ জীব। আর সব আমরা কৃষ্ণ নাম করি তো নাকি? আমার তো মনে হয় মহা ধুমধাম করে দুর্গা পূজা করি, কালী পূজা করি, মদ খাই কিনা, তারপরে লক্ষা কালী পূজা করি, আর কত রকম পূজা আছে, সন্তোষী মায়ের পূজা করি, জগদ্ধাত্রীর পূজা করি, সরস্বতী পূজা করি, লক্ষ্মী পূজা করি কিনা? হ্যাঁ। আর এখানে কি বলছেন? কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে। কিন্তু বাংলা লেখা আছে নাকি? এটা সংস্কৃত লেখা নেই, বাংলা লেখায়। তথাপি আমরা বাঙালি কি করি? আমরা করি নাকি, মানি নাকি? হ্যাঁ, যাও, সেটা আপনাদের কাছে। আমি শুধু আমার শাস্ত্রের লেখাটা, আমাদের আচরণটা দেখাচ্ছি। যতটা আমরা শাস্ত্রকে হৃদয়ে অবরুদ্ধ করে এই জীবনটা চালাতে পারবো, তত শীঘ্র আত্মাকে পৌঁছে দেয়া। দেখুন, এই পরমাত্মা আছে এরম ধরনের। এখানে দেখছেন জীবাত্মার মুখ আছে মায়ার দিকে, এভাবে ঘুরে আছে। জীবাত্মা ভগবানকে দেখতে পাচ্ছে না, পরমাত্মা দেখতে পাচ্ছে না, পরমাত্মা দেখতে পাচ্ছে জীবাত্মাকে। এখন যদি সাধুর আশ্রয় নিয়ে যদি আমরা প্রত্যহ হরিনাম করি, হৃদয়ের কলমশ ছেড়ে যাবে,
মানে ময়লা ছেড়ে যাবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, খুঁটিনাটি এগুলো সব বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে কি করবে? আস্তে আস্তে ভগবানকে পাওয়ার উৎকণ্ঠা জেগে উঠবে। যত উৎকণ্ঠা জাগবে, হরিনাম করবেন, তত এরম ঘুরবে। এটা ঘুরবে এরম করে, দেখে নিন। এটা সম্পূর্ণ ঘুরে গেলেই জানবেন যে আমাদের আত্মা চরম পরম কল্যাণ হয়ে গেল। আর এই চরম পরম কল্যাণ যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমাদেরকে এই প্রপঞ্চে, এই মানে দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে বারবার কর্ম অনুযায়ী বিভিন্ন শরীর নিয়ে আসতে হবে। কোন শরীর পাবেন সে আপনার কর্ম বলবে। কুবেরের দুই ছেলে নলকুবের মুনিগ্রীব কি হয়েছিল বলুন তো? কেন? নির্লজ্জ ভাবে নারদমুনির কাছে ছিলেন বলে। নারদমুনি কি বললেন? হে বেটা, নির্লজ্জ, বেহায়া, তোকে অভিশাপ দিচ্ছি, বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যায়। কেন? নির্লজ্জ হলে বৃক্ষজনী প্রাপ্ত। বৃক্ষ মানে গাছ, গাছের জন্ম পেতে হয়। ছাড়বে না, ছাড়বে? কেউ ছাড়বে না। তাই আপনাদের জন্ম পেয়ে অন্য কোনো জন্ম না হোক, এটাই আমাদের হচ্ছে প্রার্থনা। এই জন্য আমরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই। দেখুন, আবার দেখুন, কলিযুগ তো কপটতার যুগ কিনা। বলবে মহারাজ খুব ভালো, আপনার মতো ভালো লোক পাওয়া যায় না। আর পেছন ফিরলি বলে বদমাস। বলেন কিনা? বলেন কিনা? বলুন না, বলেন না। যাই হোক, না বললেই ভালো। তোমার তো মনে হয় বলেন বোধহয়। যাই হোক, যাই হোক, এই ধরনের যে আচরণ হয়, সামনে একটা কথা, পিছনে একটা কথা, মনে একটা কম ভাবা, মুখে একটা বলা। মুখটা খুব মিষ্টি, মিষ্টির দোকানের মিষ্টি যত না মিষ্টি, যারা বিক্রি করে মিষ্টি তাদের কথাটা অনেক মিষ্টি, নাকি? যাই হোক, এই ধরনের কথাগুলো নিয়ে আমার উদ্দেশ্য সাধন করার জন্য যে আঁকাবাঁকা পথ ধারণ করি। আঁকাবাঁকা পথে কে চলে? কে? সাপ চলে। তাহলে কপটতা হলে কি হয়? সর্পজনী প্রাপ্ত হতে হয়। মানুষ দেহ পেয়ে যদি সাপের জন্ম হয়, সেটা ভালো লাগে? ভালো লাগে? এই জন্য ভালো করে ভাববেন, চিন্তা করবেন, আমরা কি করতে চাইছি, আমাদের আত্মার কল্যাণ কিসে হবে। এজন্য আমাদের পূর্ব আচার্যগণ আমাদের কাছে এসে জানিয়ে গেছেন, আমাদের আচরণ যদি হরিনামমুখী হয়, তাহলে আমাদের আত্মার কল্যাণ হয়। কলিযুগে আত্মার কল্যাণের একমাত্র পথ হচ্ছে হরিনাম সংকীর্তন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসারকে জয় করার জন্য, মানে সকলেই তো আছি, সংসারে আছি তো নাকি? আমি যাই থাকি না, সংসারই তো আছি নাকি? দেখো, সন্ন্যাসী হলে সংসারে আছি, আপনি গৃহস্থ হলে সংসারে আছেন। সংসার তো, এই সংসারকে জয় করতে হলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম। কেন? সাধু সঙ্গে কৃষ্ণ নাম করলে কৃষ্ণের কৃপাটা সাধুর মধ্য দিয়ে নেবে আসে আমাদের কাছে। আমাদের মধ্যে অনর্থ ভরা আছে, কৃষ্ণ সরাসরি কৃপা করতে পারেন না, পারবে না। ধ্রুব মহারাজের উৎকণ্ঠা দেখে ভগবান আসতে চাইছেন, আসতে পেরেছিলেন কি? নারদকে পাঠিয়ে দিলেন, যাও নারদ, তুমি যাও, দীক্ষা দাও। তারপরে সে দীক্ষা মন্ত্র জপ করতে করতে
ভগবান তার হৃদয়তে প্রকাশিত হয়ে গেলেন। ধ্রুব ভগবানের রূপ, অপূর্ব সুন্দর রূপ তার হৃদয়তে দর্শন করছেন, চোখ বন্ধ করে আছেন। ভগবান নিজে সাক্ষাৎ নেবে এলেন, বলছেন ধ্রুব চোখ খোলো। ধ্রুব চোখ খুলছে না, ভিতরে মানে দর্শন তো ভেতরে হচ্ছে। ধ্রুব চোখ খোলো, আঁখি খোলো। ধ্রুব আঁখি খোলো, আঁখি মানে চোখ। চোখ খোলো ধ্রুব। দেখলেন যেটা দর্শন করছিলেন সে তিনি সামনে মূর্তি ধারণ করে আছেন। আর যে জন্য এসেছিলেন আরাধনা করতে, বলতে পারলেন? কোন নালিশ করতে পারলেন ভগবানকে? নালিশ না করে ভগবানের স্তব করতে লাগলেন। কেন? ভগবানকে দর্শন করলে এ জগতের সমস্ত আকর্ষণ ক্ষীণ হয়ে যায়, এ জগতের কোনো কিছু ভালো লাগবে না। তো মনে হবে ভগবান কখন আমাকে আপনার সেবা লাগিয়ে দেবেন। এই বিচারটা যখন আসে তখনই আত্মার কল্যাণ হলো। 5 পয়সা পেয়ে গেলাম, বেশি পেয়ে গেলাম, এটা লাভ নয়। আপাতত শুধু লাভ বলে মনে হলেও এটা কিন্তু আমাদের লাভ নয়, আসল লাভ নয়। আসল লাভটা হচ্ছে আমাদের আত্মার মায়ার মুখে আছে, ঘুরিয়ে ভগবানের মুখে করতে হবে। করবেন তো নাকি? করতে চান তো নাকি? তাহলে হরিনাম করবেন তো? তাই সকলে হরিনাম করুন। এখন আমার অন্ধকার নেমে এসছে তো, আর এই সরু রাস্তাতে যেতে আমার আসতেই ভয় লাগছিল। আলোতেই অন্ধকারে যেতে আমার শিরে সংক্রান্ত হয়ে যাবে মনে হচ্ছে। আমার অনুরোধ, যদি কেউ রাস্তা জানেন, ভালো রাস্তা নিয়ে যান। হ্যাঁ, পাগল লাগছে ব্যবসা যাবো না, অন্য রাস্তা নেই। হ্যাঁ, যাই হোক, শুনুন, যদি কেউ জানে সত্যি করে, এ তো বারবার জিজ্ঞাসা করছে, এখানে ওখানে জিজ্ঞেস করছে। হ্যাঁ, খানাকুল খানাকুল আর গাড়াকুল যাই হোক, চলো। আমার ভালো রাস্তা, যত রাস্তা বেশি হলেও ক্ষতি নেই আমার। এখন আমাদের সভা শেষ হয় না, যাবেন না। সভা শেষ হয় না, এখন যাবেন না। সভা চলবে, এখানে বক্তা আছে, অনেক বক্তা রয়েছে। এখনো প্রায় 1 ঘন্টার ওপর সভা হবে। তারপরে মহাপ্রসাদ যদি হয়ে থাকে দেবেন, নাহলে বাড়ি চলে যান। হচ্ছে প্রসাদের ব্যবস্থা আছে, খেয়ে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন। এটা আমার অনুরোধ, রাখবেন তো? কে কে খেয়ে যান বলে হাত তুলুন। ঠিক আছে, তাহলে এখন আমি আজকে এই জীবের আত্মান্তিক কল্যাণ, মানে আত্মার কল্যাণ কিসে হবে, একটা বললাম, একটা ছোট্ট করে একটা বললাম। এই কথাগুলো আরো বিস্তারিত বলার জন্য আমি প্রথমে অনুরোধ করছি সিদ্ধেশ্বর প্রভুকে।